আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জাপানের একটা দারুণ ক্লাসিক লোককাহিনী। নামটা বেশ মজার, আওয়ানো স্রোজা, মানে সোজা বাংলায় বাজরা কোটিপতি। তো চলুন শুরু করা যাক এই গল্পটা। কেমন হয় বলুন তো, যদি এক রাতের স্বপ্ন কারো জীবনটা একেবারে বদলে দেওয়ার ইশারা দেয়, যদি এমন এক সুযোগ আসে যা কল্পনারও বাইরে, কিন্তু সেই বিশাল প্রতিশ্রুতির আড়ালেই যদি লুকিয়ে থাকে একটা কঠিন পরীক্ষা। হ্যাঁ, আমাদের গল্পটা ঠিক এখানেই একটা দারুণ মোড় নেয়। আমাদের এই গল্পের যে মূল চরিত্র, সে কিন্তু খুবই সাধারণ একজন মানুষ, ভীষণ পরিশ্রমী কিন্তু গরিব। আর তার সাদামাটা জীবনটা হঠাৎ করেই পাল্টে যায় এক রাতের একটা রহস্যময় স্বপ্নের পর। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। শুরুটা হয় এমন একটা ঘটনা দিয়ে যা ঠিক সাধারণ নয়, বলা যায় এক দৈব ঘটনা, যা তার ভাগ্য বদলের সূচনা করে। তো সেই রাতে এসে এক অদ্ভুত স্বপ্ন দেখে। কি দেখে? দেখে যে এক বিশাল জনশূন্য প্রান্তরে একটা ঐশ্বরিক সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটার শরীর থেকে যেন আলো বেরোচ্ছে, আর সেই ঘোড়াটা খাচ্ছে সোনালি বাজরা। লোকটা তো অবাক হয়ে দেখছে, আর দেখতে দেখতেই ঘোড়াটা তার জন্য বাজরার একটা নিখুঁত সোনালি শীষ ফেলে দিল। ঘুম ভাঙার পর লোকটার মনে হলো, আরে, স্বপ্নে দেখা ওই বিরান জায়গাটা তো সে চেনে। আর ভেতর থেকে এমন একটা তাগিদ অনুভব করল যে তাকে সেখানে যেতেই হবে, যেন কেউ তাকে আদেশ দিচ্ছে। আর আসল অবাক করা কাণ্ডটা তো ঘটল এরপর। স্বপ্নটা সত্যি হল। লোকটা যখন ওই বিরান জায়গায় পৌঁছাল, দেখল ঠিক স্বপ্নের মতোই সেই সাদা ঘোড়াটা হাজির। শুধু তাই না, ঘোড়াটা এসে তার হাতে ওই সোনালি বাজরার শীষটা তুলে দিল। ভাবা যায়? তখন সে একদম নিশ্চিত হয়ে গেল যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ঈশ্বরেরই পাঠানো এক সংকেত। আর এই দৈব উপহারকে বিশ্বাস করেই শুরু হলো তার নতুন যাত্রা, এক সাধারণ গরিব মানুষ থেকে কোটিপতি হয়ে ওঠার গল্প। তার ধনী হওয়ার রাস্তাটা কিন্তু শুধু বিশ্বাস দিয়ে তৈরি হয়নি, সাথে ছিল কঠোর পরিশ্রম। সে ঈশ্বরের ওই উপহারটা নিয়ে সেই বিরান জমিতে দিন রাত খাটতে শুরু করল। বসন্ত গেল, গ্রীষ্ম গেল, তার অক্লান্ত পরিশ্রমের পর শরৎকালে এসে দেখা গেল পুরো মাঠ সোনালি ফসলে ভরে গেছে। আর সেই ফসল বেচে সে তো রাতারাতি বিশাল ধনী। চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল, সবাই তাকে এক নামে চেনে, আওয়ানো চোজা, মানে বাজরা কোটিপতি। কিন্তু এত সম্পদ, এত খ্যাতি, এটা কি সবসময় ভালো? গল্পে এবার এমন একটা সময় আসছে, এমন একটা পরীক্ষা, যা আমাদের এই কোটিপতির আসল রূপটা সবার সামনে নিয়ে আসবে। অনেক বছর কেটে গেছে, হঠাৎ করেই গ্রামে নেমে এলো এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, সাথে হাড় কাঁপানোর শীত। খাবারের অভাবে গ্রামের মানুষ হাহাকার করতে শুরু করল। তখন ক্ষুধার্ত অসহায় গ্রামবাসীরা ভাবল, শেষ চেষ্টা হিসেবে কোটিপতির কাছে যাওয়া যাক। তাদের মনে একটাই আশা ছিল, যে লোকটা একসময় তাদের মতোই গরিব ছিল, সে নিশ্চয়ই তাদের কষ্টটা বুঝবে, সে নিশ্চয়ই সাহায্য করবে। কিন্তু হায়, এতদিনের টাকা আর ক্ষমতার অহংকারে তার মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। গ্রামবাসীদের করুণ আবেদন শুনে সে চিৎকার করে বলল, চুপ করো, একটা দানাও নেই আমার কাছে। ভাবুন একবার, এই এক নিষ্ঠুর জবাবই ছিল তার পতনের শুরু। তাহলে এই লোভের ফল কি হল? আসুন দেখি প্রকৃতি কিভাবে তার বিচার করল। গ্রামবাসীরা তো নিরাশ হয়ে ফিরে গেল। আর ঠিক সেই রাতেই কোটিপতির বিশাল শস্যের গুদাম থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করল। কারি কারি কারি, কানের কাছে যেন কিছু কাটার একটা তীক্ষ্ণ শব্দ। একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। শব্দটা কোত্থেকে আসছে দেখতে সে গুদামে ঢুকল, আর যা দেখল তাতে তার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। হাজার হাজার, না, বলা ভালো হাজারে হাজারে ইঁদুর, যেন ইঁদুরের এক বিশাল সেনাবাহিনী হামলা করেছে। তার গুদামে জমানো সব বাজরা তারা সাবার করে দিচ্ছে। যে সম্পদ সে লোভ করে জমিয়ে রেখেছিল, তা তার চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। শুধু শস্যই নয়, হঠাৎ এক বিকট শব্দে তার বিশাল প্রাসাদ, তার গুদামঘর, সবকিছু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এক মুহূর্তের মধ্যে তার সব অহংকার, সব সম্পদ একটা ধ্বংসস্তূপে পরিণত হল। আর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো সেই দৈব সাদা ঘোড়া, শেষবারের মতো।
সে সেই সোনালি বাজরার শীষটা ফিরিয়ে নিল আর ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশে। ঈশ্বরের দেওয়া আশীর্বাদ ঈশ্বরই যেন ফিরিয়ে নিলেন। তো সবকিছু হারিয়ে ফেলার পর লোকটা কি তার ভুল বুঝতে পারল? আসুন গল্পের শেষ অংশে দেখি তার অনুশোচনার কাহিনী। লোকে তখন তাকে নতুন একটা নামে ডাকতে শুরু করল, আওয়া কুত্তা চৌজা। দেখুন, এই নামের মধ্যে একটা মজার ব্যাপার আছে। জাপানি ভাষায় আওয়া শব্দটা দুটো মানে হয়, একটা হলো বাজরা, আরেকটা হলো আতঙ্ক। তার মানে লোকটার নতুন নামের অর্থ দাঁড়ালো আতঙ্কিত কুটিপতি, বা সেই কুটিপতি যে সব হারিয়ে ভয়ে দিশেহারা। সর্বস্ব হারিয়ে লোকটা শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পারল। তার মন অনুশোচনায় ভরে উঠল। ধ্বংসস্তূপ থেকে যা কিছু সামান্য পাওয়া গেল সেটুকু সে গ্রামবাসীদের সাথে ভাগ করে নিল, আর তারপর থেকে সে আবার সবার সাথে মিলেমিশে কাজ করতে শুরু করল, একসাথে সুখে দুঃখে থাকতে শুরু করল। এই গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? বিশাল সম্পদ, বিশাল ভাগ্য, এটা কি শুধুই আশীর্বাদ, নাকি মানুষের মনুষ্যত্ব মাপার একটা কঠিন পরীক্ষা? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।